আমাদের টোরের জন্য দুইটা নতুন ট্রলি আনা হয়েছে, একটা আমার আর একটা আমার মেয়ের, আর একটা ওর বাবার, যেটা আগে ছিল, আগে বলতে বেশি দিন আগে না, কিছুদিন আগে যখন কলকাতা গিয়েছিলাম তখন কিনেছিলাম, ওইটার বাবা নেবে, এটা আমি নেবো। আর মেয়েরটা নিচে প্যাকিং করা হচ্ছে আর আমি এখন প্যাকিং করবো, এটা তেলিয়া মোড়ের প্যাকিংটা হচ্ছে, তারপরে বাকি জিনিসগুলি আগরতলা থেকে নেব। তারপর চুলে একটু হাইলাইট করে নিলাম, ফুল হেয়ার হাইলাইট। বাইরে যাব এতদিন পর, প্রায় 6 বছর পর, সেই উপলক্ষে। তারপর বসে বসে আড্ডা মারলাম, মানে গিয়ে কি করব, কোথায় কোন দিন কি বেরোবো, কিভাবে বেরোবো, একদম সিরিয়াস আড্ডা, যাওয়ার আগের দিন রাত্রেবেলা। তারপর আর কি গোছ কাজ শুরু হয়ে গেছে, একটা একটা করে 3 জনের 3টা ট্রলি প্লাস পিট ব্যাগ তো আছেই, বলে লাভ নেই, কারণ শীতের জায়গাতে যেহেতু যাব কাশ্মীরে, তো ওইখানের জন্য শীতের ড্রেস নিতে হবে, প্লাস গরমের জায়গাতে যাব গরমের ড্রেস নিতে হবে, তো দুটো ড্রেস মেনটেন করতে গিয়ে একটু ড্রেস বেশি লাগবেই। মেয়েও বড় হয়েছে, মেয়ের জন্য তো ড্রেস লাগে, ওকেও শীতের ড্রেস পরাতে হলে কত ড্রেস লাগবে। তো আমরা 4 নাম্বার গেটে ঢুকে এন্ট্রি করে নিলাম, আর এই যে ফ্লাইট উঠে গেল একদম ডাইরেক্ট, কিন্তু দিল্লির ফ্লাইট ছিল আমাদের, মাঝখানে কোনো থামাথামি আর নেই। ফ্লাইটটা একটু লেট ছেড়েছিল, ছিল 3:40-এ আর ছাড়লো 5:50-এ, সরি 5:05-এ। তারপরে একটু আবহাওয়া খুব খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে ভীষণই ভয় লেগে গিয়েছিলো, প্লেনটা ভীষণই কাঁপছিল, ভীষণ মেঘ, ঝড় বৃষ্টি তুফান হচ্ছিলো, বিজলি চমকাচ্ছিল ওই জায়গাটাতে, সবাই ভীষণ চিৎকার করছিল যে এইভাবে ফ্লাইটটা নড়ছে, প্রচণ্ড মেঘ আর বৃষ্টির মাঝখানে ছিল। যেই ম্যাঘগুলি ছোঁয়ার আমাদের এত ইচ্ছা করে, সেই ম্যাঘগুলি যখন আকাশে এত অহরহ পরিমাণে দেখি, খুব ভালো লাগে, খুব বলতে খুব। আমার এইসব সিনারি আমি সারা মানে ফ্লাইটে আমার ঘাড় ব্যথা হয়ে যায়, আমি এক দৃষ্টিতে মানে তাকিয়েই থাকি, আমার এত ভালো লাগে। যাই হোক, 3 ঘন্টার মতো ফ্লাইটে ছিলাম, তো 2.5-3 ঘন্টার মতো ফ্লাইটে ছিলাম, তো একটু বোর হয়ে গিয়েছিলাম। তারপরে যে দিল্লি ল্যান্ড করলাম, মানে কাছাকাছি এসে পড়লাম, ল্যান্ড করে ফেলেছি। তারপরে যে ফ্লাইটের বাসে বসে গেছি, আর এরপরে চলে যাবো এয়ারপোর্টে। বাচ্চাগুলি যেমন দুষ্টামি করবে ভেবেছিলাম, সেরকম কিছুই দুষ্টামি করেনি। যাই হোক, তারপরে দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর ভীষণই খিদে পেয়েছিল, কারণ আমরা তো বেরিয়েছিলাম 3:40 ফ্লাইট এমন ভেবে, তো ওইরকমভাবে খাবার দাবার করে এসেছিলাম। বাট ফ্লাইট যেহেতু 1.5 ঘন্টা লেট হয়ে গেছে, সেরকম খিদেও পেয়ে গেছে, তো আর কি খাবো, সব কিছুরই দাম বেশি, তো স্যান্ডউইচ নিয়ে নিলাম। স্যান্ডউইচ খাওয়ার পর চলে গেলাম উবেরের খোঁজে। তারপরে উবের একটা বুক করলাম, তারপরে উবের বুক করে উবেরে উঠলাম, কিন্তু রুম আমরা বুক করে রাখিনি, কারণ 2 দিনের জন্য দিল্লিতে থাকবো, এখন শুধু শুধু রুম বুক করে লাভ নেই, আর স্টেশনের সাথে থাকবো, সেটা একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে, সেই জন্য। তো প্রথমে গিয়ে একটা হোটেলে নামলাম, আর দেখুন কতগুলি ট্রলি নিলাম, টোটাল 6টা ট্রলি, 3 জনের 3টা করে, মানে বাচ্চারও একটা ট্রলি আছে আর কি। তো প্রথমে একটা হোটেলে গেলাম, হোটেলটা বাইরে থেকে দেখতে সুন্দর হলেও ভিতরটা একদমই সুন্দর ছিল না, জলেরও ক্রাইসিস ছিল, তাছাড়া খুব দুর্গন্ধ ছিল রুমের মধ্যে, তো এটা চেঞ্জ করে তারপর চলে গেলাম দুর্গা ট্রাভেলসে। তো দুর্গাতে গিয়ে থাকলাম আমরা, ওইখানেও দেখতে দেখুন কি সুন্দর বাইরেটা, বাট রুমগুলি সেরকম পোষায়নি, দাম অনুযায়ী 1200-1300 টাকা করে। তো নতুন গ্লাস বানালাম আসার আগের দিন, তো গ্লাসটা একটু ট্রাই করলাম পরে, তারপরে আর কি খাবার দাবার আস্তে আস্তে অর্ডার করে দিলাম। আর 12টা বেজে গিয়েছিলো, তাই আর ননভেজ আইটেম ছিল না, তো ভেজের মধ্যে পনিরই অর্ডার করলাম। তো আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানাবে, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।